এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে দুবাইয়ের লাস্ট দিন আমাদের। এখন বাজে সকাল 9টা, আমরা বেরিয়ে যাচ্ছি। 1:15 আমাদের ফ্লাইট। খুব ভালো ঘুরলাম, অনেক সুন্দর সময় কাটালাম। আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা। ট্যাক্সিতে উঠে গেছি, যাচ্ছি এয়ারপোর্ট। হয়ে গেল দুবাই ঘোরা, এখন বাড়ি যাওয়ার তাড়া। আর এয়ারপোর্টে গিয়ে এখন অনেক কিছু করতে হবে, আবার সেই ইমিগ্রেশন হবে, টিকিট চেকিং, কাস্টমস চেকিং। আর আমরা যে গোল্ড কিনেছি তার ট্যাক্সের কাগজগুলো ওখানে শো করলে ওরা স্ক্যান করে যে ট্যাক্সের যে টাকাটা নিয়েছে সেটা পুরো রিটার্ন হয়ে যাবে। তো ট্যাক্স প্ল্যানেট বলে একটা কাউন্টার আছে, সেখানে যাব, গিয়ে সেখান থেকে সেটা কালেক্ট করতে হবে। তো এয়ারপোর্টে গিয়েও অনেক কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, করে তারপরে ফ্লাইটে চলবো আমরা। তো চলে এলাম এয়ারপোর্টে, হয়ে গেল দুবাই ঘোরা শেষ। এখন এয়ারপোর্টে ঢুকে যা যা সব করানোর আছে, এখন অনেক কিছু এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে, সেগুলো করে নিয়ে তারপরে ফ্লাইটে ওঠার পালা। এই যে ভ্যাট রিফান্ড ট্যাক্স প্ল্যানেট কাউন্টার, এখানে আগে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে নিয়ে তারপরে সব কিছু ট্যাক্স রিফান্ড কাউন্টার থেকে ওটা স্ক্যান করে নেওয়া হলো। স্ক্যান করার পরে এবার যেতে হবে ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন হওয়ার পরে আবার এই স্লিপটা দেখবে, ট্যাক্সের স্লিপটা দেখে তারপর ওখান থেকে আমাদের রিফান্ডটা দেবে, মানে টাকাটা, ক্যাশটা দিয়ে দেবে। আর কি গোল্ড নেওয়া হয়েছে, কতটা কি বিল, সেটাও শো করতে হয়। তো এগুলো আমরা এখন গায়ে পরে নিয়েছি, এগুলো লাগেজে নিতে নেই, পরে যাওয়াটাই বেস্ট। তো এখন যাব ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশনে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানে আমি অফ করছি। এবার চেক দ্য ক্যামেরা। এয়ারপোর্টের লিফট পুরো একটা বেডরুম যত বড় হয় অত বড়, একটা বিশাল বড়, বিশাল বড়। আচ্ছা, এবার কি কি প্রসিডিওর করলাম এয়ারপোর্টে সেটা এবার বলছি। এখানে বেশিরভাগটাই হলো সেলফ সার্ভিস। ব্যাগেজ যেটা রাখতে হবে, আমরা যেরকম আমাদের ওখানকার এয়ারপোর্টে কি করি, ব্যাগটা নিয়ে গিয়ে রাখি, ওখানে ওরা বোর্ডিং পাস দেয়, ব্যাগটা ওয়েট করে দিয়ে দিতে হয়। কিন্তু এখানে ওরকম না, এখানে হলো সেলফ সার্ভিস কাউন্টার আছে, ওখানে কম্পিউটারে পাসপোর্ট স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে একটার পর একটা অপশান আসবে, সেগুলো ক্লিক করো। নাম, তোমার রেফারেন্স, বাড়ির কোনো একজন রিলেটিভ বা ফ্রেন্ডের ফোন নাম্বার, ইনকেস যদি প্রয়োজন হয়, কোনো ব্যাড ইনসিডেন্ট হলে তার জন্য সেই নাম্বারটাও পুট করতে হবে। এরমভাবে সব একটার পর একটা অপশানগুলো সিলেক্ট করার পরে ওখান থেকে ট্যাগ বেরিয়ে আসবে। ট্যাগটা নিজেকে লাগাতে হবে লাগেজে, তারপর লাগেজটা নিজে ভেতরে চলে গেল, ব্যাস এবার চলে আসো। এবার আমরা যেখানে ওই যে প্ল্যানেট রিফান্ডের যে কাউন্টারটায় গেছিলাম, যেখানে ট্যাক্স রিটার্ন করার জায়গা, সেখান থেকে ওটা তো প্রথমে স্ক্যান হয়ে গেল, তারপরে ব্যাগেজ দেওয়ার পর ইমিগ্রেশনটাও কম্পিউটারাইজড হলো। আগের দিন যেরকম ফিজিক্যালি ইমিগ্রেশন হয়েছিল, আজকে পাসপোর্ট স্ক্যান করে আর চোখের ছবি, রেটিনার ছবি নিয়ে ওটা হয়ে গেল, ওটাও কম্পিউটারে হয়ে গেল মানুষ ছাড়া। এবার যেতে গেলাম রিফান্ড কাউন্টারে। রিফান্ড কাউন্টারে যাওয়ার পরে সেখানে কি গোল্ড কিনেছি এবং তার বিল, ওগুলোকে খুলে দিতে হলো। গোল্ডটাকে ওরা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখলো, দেখার পরে তারপরে বললো ইটস ওকে। পাশেই রয়েছে ক্যাশ কাউন্টার, সেখানে আমাদের যেটা কারেন্সি রুপিস, আমাদের ইন্ডিয়ান কারেন্সি, দিরামের পরিবর্তে ইন্ডিয়ান কারেন্সি আমাদের দিয়ে দিল। আর আপনি যদি কার্ডে পেমেন্ট নিতে যান সেটাও নিতে পারবেন। তো পুরো যে ট্যাক্সটা, সে ট্যাক্সটা ফ্রি হয়ে গেল, ওটা রিফান্ড পাওয়া গেল। তো এই হলো দুবাই এয়ারপোর্টের প্রসেস। যে লিফটে উঠলাম, একটু আগে দেখালাম, একটা বিশাল বড় লিফট, এটা মানে বেডরুম যেরকম হয়, মাস্টার বেডরুম, ঠিক ওই রকম। এখন যাব ডিউটি ফ্রি সব ভিজিট করতে। আগের দিন যেদিন দুবাইতে এন্ট্রি করেছিলাম সেদিন একটুখানি ঢুকেছিলাম, তো আজকে কিছু কেনার আছে, ঢুকবো। আচ্ছা, কেউ যদি লিকার কিনে নিয়ে নিজের দেশে আসতে চান, পার পাসপোর্ট 2টো বটল কেনা যেতে পারে। তো এই হলো এখনকার মতো আপাতত ইনফরমেশন। এয়ারপোর্টেও রোলেক্সের ঘড়ি লাগানো। এই জায়গাটা কিন্তু হেভি সুন্দর।
সোনার খেজুর গাছ দুবাই এয়ারপোর্টে, রাজাদের জায়গা। আপনাদের অনেক ধন্যবাদ। এবারে আমরা ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাস যাত্রীবৃন্দকে স্কাইওয়ার্ড প্ল্যাটিনাম, গোল্ড এবং সিলভার কার্ডধারীকে বিমানে আরোহণ করতে আহ্বান করছি। আপনাদের ভ্রমণের জন্য এমিরেটস বিমান সংস্থাকে বেছে নেওয়ার সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ। একটি উপভোগ্য ফ্লাইটের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। বিদেশের মাটিতে বসে যখন নিজের মাতৃভাষা নিজে কানে শোনা যায় তখন সেটা যে কতটা গর্বের, দুবাই এয়ারপোর্টে বসে সেটাই আমার মনের মধ্যে হলো। তো দুবাই ঘোরা আমাদের একদম কমপ্লিট। আমরা এবার ফিরছিলাম বাড়ি, আবার সেই এমিরেটসের আরামদায়ক জার্নি করে ফিরলাম নিজের দেশে, নিজের ঘরে। তো ব্লগটা